আপনি সবথেকে সুখী কখন জানেন? যখন আপনার প্রিয় মানুষরা সুস্থ থাকে আর মেয়েরা অসুস্থ হলে কারোর সাথেই শেয়ার করতে চায় না, কারণ বিয়ের পর একমাত্র স্বামী তার হয়ে যায় আপনজন। তাই তো তাদের অসুস্থতার সময় স্বামীকে ছাড়া তারা কাউকে কাছে পায় না। আসসালামু আলাইকুম, আমি শুল শুভ আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইন্ট্রো দেখে হয়তোবা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আরু অনেকটাই অসুস্থ, তার মধ্যে সে হাতে ব্যথা পেয়েছে। আরু এতটাই বোকা, সে অসুস্থ, সে আমাকে বলতেই চায় না। তারপর আমি তার সামনে গিয়ে তাকে ধরে বুঝতে পারলাম সে অসুস্থ। সবাই বলে বিয়ের পর স্বামীর ঘরই হয়ে যায় আপন ঘর। মেয়েরা তার বাবা মায়ের মায়া ত্যাগ করে একটি ছেলেকে বিশ্বাস করে তার হাতটি ধরে চলে আসে স্বামীর ঘরে, যারা কিনা তাকে ছোট থেকে বড় করে লালন পালন করে তাদের মায়া ত্যাগ করে আমাদের কাছে চলে আসে। তাদের এই বিশ্বাস এবং মায়াটা কখনই আমরা ভাঙবো না। মেয়েদের সব থেকে সিক্রেট বিষয়টা কি জানেন? স্কিন কেয়ার। এই বিষয়টা কিন্তু কেউ কারোর সাথে শেয়ার করে না, কারণ সেও যদি তার মতো সুন্দর হয়ে যায়। কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি ইউজ করে ফর্সা হয়েছি। এই ন্যাচারাল পার্ল নাইট ক্রিমটি দিয়ে আমি এতটা ফর্সা হয়েছি। এই ক্রিমটি ইউজ করার ফলে আপনাকে 1000 গুণ ব্রাইট করতে সাহায্য করবে। এক কথায় বলতে গেলে তো কোরিয়ান মেয়েদের মতো ধবধবে ফর্সা হয়ে উঠবেন, যেমনটা আপনারা আমার নিজেকেই দেখেন। এটা কোথায় পাবেন? বিউটি ওয়ার্ল্ড কালেকশন এই পেজটিতে অরিজিনাল প্রোডাক্টটি পাবেন। আপনাদের সুবিধার্থে ক্যাপশনে তাদের পেজটি মেনশন করে দিচ্ছি। একটি স্ত্রী যখন পুরো সংসারটাকে গুছিয়ে রাখতে পারে, তেমনি একটি স্বামীরও কর্তব্য তার স্ত্রীর সব সুখ দুঃখে পাশে থাকা। একটা মেয়ে তখনই ভাগ্যবতী হয় যখন তার স্বামী তার সবসময় পাশে থাকে। আর আমিও সেটা চাই, আরো সব সুখ দুঃখে আমি তার পাশে থাকবো। তাই তো তার অসুস্থতা দেখে 1 মিনিট আর বসে থাকলাম না। তাকে নিয়ে সোজা এখন চলে যাব ডক্টরের কাছে। সে তো ডক্টরের কাছে যেতেই চাইছিল না, কারণ ডক্টর মামা তাকে নাকি অনেক মেডিসিন দেয়, আর সে তো বাচ্চাদের মতন মেডিসিন খেতেই চায় না। তো আমরা কিন্তু এখন ডক্টরের কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। আর আজকে কিন্তু সোহা মামুনিও কিন্তু আমাদের সাথে যাচ্ছে ডক্টরের কাছে। সবাই একটু আমাদের জন্য দোয়া করবে। যেভাবে আমরা 3টি বছর পার করলাম দুজন একসাথে, সেইভাবে যেন সারাটা জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। চারিদিকে এত বিচ্ছেদের নাম শুনতেছি, অনেকটাই ভয় হয় কখনো যেন আমাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয়, একজনের প্রতি আরেকজন যেন বিশ্বাস না হারায়। কিছুদিন যাবত অনলাইনে ঢুকলে অনেক কিছু দেখা যাচ্ছে। আমাদের বিশ্বাস আছে কখনই আমাদের মধ্যে এমন কিছু হবে না, কারণ আমরা দুজন দুজনকে অনেক বিশ্বাস করি, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি। একটি সংসার টিকে রাখার জন্য সব থেকে বড় জিনিস হলো বিশ্বাস। কখনোই তৃতীয় ব্যক্তির কথা কানে নিবেন, তাহলে দেখবেন সারা জীবন হাসি খুশিতে কাটিয়ে দিতে পারবেন। কারণ তৃতীয় ব্যক্তিরা সবসময় চায় যে সুখের সংসার নষ্ট হয়ে যায়, কারণ তাদের তো সুখ সহ্য হয় না। তাই তো একটা ফ্যামিলির মধ্যে কখনোই তৃতীয় ব্যক্তিরা আসতে দিবেন না, তাহলেই দেখবেন সংসার সুন্দরভাবে হাসি খুশিতে কাটাতে পারবেন। যেহেতু আজকে প্রিয় মানুষটা অনেকটাই অসুস্থ, তাই তো তাকে ডক্টর দেখানোর পর তার প্রিয় খাবারটা খাওয়ার জন্য নিয়ে আসলাম। একটি মানুষ অসুস্থ থাকলে তার মন দিল কিছুই কিন্তু ভালো থাকে না, তাই তার মনটাকে একটু খুশি করার জন্য তার প্রিয় খাবারটা খাওয়াবো। মাশাআল্লাহ, এদিকে আমার মামুনিটা কি করতেছে? সবাই কিন্তু আজকে ভিডিওতে মাশাআল্লাহ বলেই যাবে, কারণ আজকে আমাদের দুজন থেকে সোহা মামুনিকে অনেকটাই কিউট লাগতেছে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আরুর পছন্দের খাবারটা কি। আরুর পছন্দের খাবারটা হলো চাপ এবং কি রুচি। আরু যেমন চাউমিনটা অনেকটা পছন্দ করে, তেমনি এই চাউমিনটা অনেকটা লাইক করে। আজকে আমাদের সাথে কেউ না থাকাতে সোহা মামুনিকে আমি কোলে নেওয়াতে কিছুই খেতে পারিনি, তাই তো আরু আমাকে নিজ হাতে খাইয়ে দিল। একেই বলে ভালোবাসা। আপনি তার সুখ দুঃখে পাশে থাকবে, সেও আপনার প্রতি অনেকটা কেয়ার করবে। চলে আসলাম ভিডিওর একদমই শেষ পর্যায়ে। ভিডিও আসা অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।